দ্রৌপদীর বিবাহ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকাল কেউ অতটা ভালো থাকে না। চেষ্টা করুন ভালো থাকার, অশান্তিমুক্ত থাকার। আমি যত ভিডিও করে থাকি সব হিন্দু ধর্মের লোকেদের জন্যই। হিন্দুরা আজ হিন্দু ধর্ম সম্বন্ধে অতটা জ্ঞান রাখে না। অনেক জায়গায় হিন্দু ধর্মের কথা উঠলে হিন্দুরা ঠিকঠাক জবাব দিতে পারে না, তাদের মাথা নিচু করে আসতে হয়। আর এই মাথা নিচু করে আসতে হয় বলেই হিন্দু ধর্মের পতন অনেকটা ঘটেছে এবং হিন্দু ধর্মের পতন ঘটছে। আমি চাই আপনারা আসল সত্যটা জানুন। আমরা যেগুলো দেখতে পাই এদিক ওদিক, এগুলো ম্যাক্সিমামই ভুল। তাই এই ভুলগুলি জেনে আমরা অনেক সময় ধর্মের প্যাচে পড়ে যাই এবং সঠিক উত্তর দিতে পারি না। আপনি যাতে সঠিক জিনিসটা জানেন এবং সঠিকভাবে উত্তর দিতে পারেন, মাথা উঁচু করে থাকতে পারেন, তার জন্য আমি হিন্দু ধর্মের লোকেদের জন্য এই হিন্দু ধর্মের কথা বলে থাকি। আজ আমি আপনাদেরকে বলবো দ্রৌপদীর বিবাহ কিভাবে হয়েছিল, আসল সত্য কথা। যেগুলো আমরা দেখতে পাই সেটা কতটা মিথ্যে, আজকে আমার এই কথায় আপনারা প্রমাণ পেয়ে যাবেন। আমি যে বলছি এই কথায় আপনারা সম্পূর্ণ ব্যাপারটা বুঝে যাবেন যে আসলে সত্যটা কি ছিল, আর আমরা যেটা দেখতে পাই সেটা কি সঠিক কিনা। অ্যাকচুয়ালি দ্রৌপদীর বিবাহ যেটা আমরা দেখতে পাই সেটা কতটা যে ভুল, কতটা মিথ্যে, সেটা আজ আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি। চলুন শুরু করি। যখন পঞ্চপাণ্ডবরা ধূম্র ঋষিকে পুরোহিত বানালো, তখন ধূম্র ঋষি পঞ্চপাণ্ডবকে বলেছিল, তোমাদের 5 ভাইয়ের সঙ্গে এক কন্যার বিবাহ হবে এবং তোমরা খুব শীঘ্রই তোমাদের রাজ্য ফিরে পাবে। এতে পঞ্চপাণ্ডবরা খুবই খুশি হয়। সেখান থেকে তারা ধ্রুপদ নগরে আসে এবং এক কুমারের ঘরে থাকতে শুরু করে এবং কুমারের ঘর থেকে তারা সবাই ভিক্ষাবৃত্তি জীবনযাপন করে কাটাচ্ছিল। সেই সময় পাঞ্চাল রাজ ধ্রুপদ তখন স্বয়ংবর অনুষ্ঠান করেন। সেখানে ঘোষণা করেন তিনি যে মাছের এক যন্ত্র বসিয়েছেন, তার যে চোখ বিদ্ধ করতে পারবে তার সঙ্গে তার মেয়ে দ্রৌপদীর বিবাহ দেবেন। এতে প্রচুর রাজরাজাদের তিনি আমন্ত্রণ করেন এবং যেদিন স্বয়ংবর সভা, সেদিনকে রাজ্যের সমস্ত প্রজারা সেই স্বয়ংবর সভায় উপস্থিত ছিলেন। সেখানে পঞ্চপাণ্ডব ও ব্রাহ্মণরা যেখানে বসেছিল, সেখানে পঞ্চপাণ্ডবরা ব্রাহ্মণ বেশে বসেছিল, তারাও দেখছিল। সেখানে কৃষ্ণ বলরামও ছিল, দুর্যোধন ছিল, কর্ণ ছিল, আর অনেক অনেক রাজা ছিল, মগধের রাজা ছিল। তা সবাই যখন চেষ্টা করছেন, কিছুতেই যখন আর সেই মাছের চোখ কেউ বিদ্ধ করতে পারছিল না, তখন সেখানে দুর্যোধনও পারেননি। তখন কর্ণ যান। কর্ণ গিয়ে সেই মাছের চোখ যখন তিনি বিদ্ধ করতে যাবেন, মানে নিচে জল ছিল, ওপরে মাছটা ঘুরছিল, ওই অবস্থায় মাছের চোখ বিদ্ধ করতে হবে। কর্ণ যখন তীর তোলেন, তখন দ্রৌপদী বারণ করেন যে আমি কোনো সুপুত্রকে বিবাহ করতে চাই না। এতে কর্ণ একটু রেগে গিয়ে তিনি আবার তীরটা রেখে চলে আসেন। আসলে কর্ণ ছিল সুতপুত্র, কিন্তু অ্যাকচুয়ালি তিনি ছিল সূর্যের পুত্র, ক্ষত্রিয় ছিল, কিন্তু সেটা কেউ জানা ছিল না। সবাই জানতো তিনি সুতপুত্র। যাই হোক, সেই সময় অর্জুন ব্রাহ্মণ বেশে ছিল। তখন ধ্রুপদরাজ বলল, কেউ কি নেই এই মাছের চোখকে বিদ্ধ করার মতন? তখন অর্জুন সেই ব্রাহ্মণদের থেকে বেরিয়ে এসে বলে, আমি ভেদ করতে পারি। তখন অর্জুন এসে সেই ধনুকের মধ্যে শিলা লাগিয়ে তিনি সেই মাছের চোখের দিকে এক দৃষ্টে ধনুক তাক করেন। তখন অন্যান্য ব্রাহ্মণরা ভাবল, এই ছেলেটা যে ব্রাহ্মণ, ইনি কি করে এই মাছের চোখ বিদ্ধ করবেন? ব্রাহ্মণরা তো আর যোদ্ধা হয় না, এই ছেলেটা না জানিয়ে আমাদের ব্রাহ্মণদের মুখ খারাপ করে, নিচু করে। কিন্তু যখন অর্জুন সেই মাছের চোখ ভেদ করে দিলেন, তখন ব্রাহ্মণরা একসঙ্গে উল্লাস করে ওঠে যে আমরাই পেরেছি। এতে পাঞ্চাল রাজ খুশি হন এবং দ্রৌপদী অর্জুনের গলায় বরমাল্য প্রদান করেন। মনে রাখবেন, এই স্বয়ংবর সভায় বরমাল্য প্রদান করা, এখানে বিবাহ কিন্তু সম্পূর্ণ হয় না। বিবাহের অনুষ্ঠান আলাদা করতে হয়। স্বয়ংবরের পরে বিবাহ দিন ঠিক করে বিবাহ দেওয়া হয়। আসলে স্বয়ংবর সভায় ঠিক করা হয় যে তার মেয়ে কাকে পছন্দ করলেন, কাকে বিবাহ করতে চান, বাস এটাই। এইবার যখন তারা 5 ভাই মিলে দ্রৌপদীকে নিয়ে আসেন তাদের কুটিতে, সেখানে কুন্তী মাতা কৃষ্ণরই পূজা করছিল। সেই সময় লুকিয়ে দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন লুকিয়ে তাদের পেছনে আসছিল যে এরা যে আমার বোনকে বিবাহ করলো, এরা আসলে কারা? কোনো শূদ্র নয় তো, কোনো
বৈশ্য নয় তো, এরা আসলে ব্রাহ্মণই তো না ক্ষত্রিয়, তিনি সন্দেহ হয়েছিল, কারণ ব্রাহ্মণরা কখনো যোদ্ধা হয় না, আর এত সুন্দর ভাবে মেরেছে, তাদের একটু সন্দেহ হয়েছিল। তাই ধৃষ্টদ্যুম্ন লুকিয়ে লুকিয়ে তাদের পেছন পেছনেই আসছিল। সেখানে কুন্তী মাতার কাছে এসে যখন যুধিষ্ঠির বলে, দেখো মা কি নিয়ে এসছি, কুন্তী মাতা না দেখেই বলছে যে তোমরা যা পেয়েছো 5 ভাগে ভাগ করে নাও। তখন তারা 5 ভাই চমকে ওঠে। তখন চমকে ওঠাতে কুন্তী ফিরে দেখে যে দ্রৌপদীকে তারা নিয়ে এসছে, অর্জুন তীর বিদ্ধ করে পেয়েছে। এতে কুন্তী মাতা বলল যে আমি তো না দেখে বলে ফেলেছি। তা যুধিষ্ঠিরকে তিনি বলল যেন আমার কথাও ফেলানো না যায়, অসত্য না হয়, আর তোমরা ঠিক করে নাও যে তাহলে কি করবা। তখন যুধিষ্ঠির তার মাতাকে বলল, তুমি যা বলেছ তা ব্যর্থ যাবে না, এটাও ধর্ম, আমি দেখছি কি করা যায়। এদিকে ধৃষ্টদ্যুম্ন সব দেখছিল লুকিয়ে লুকিয়ে, এবং তিনি খুবই দুঃখী হলেন যে তারা 5 ভাই এক কুমারের ঘরে রয়েছে, এবং দ্রৌপদী রাত্রিবেলা সবাইকে খেতে দিয়ে তাদের উচ্ছিষ্ট খেয়ে তাদের পায়ের তলায় ঘুমিয়েছিল। তাই ধৃষ্টদ্যুম্ন খুবই দুঃখী। কিন্তু ধৃষ্টদ্যুম্ন পরে খেয়াল করলেন যে আচ্ছা যাই হোক, এরা ব্রাহ্মণ, কিন্তু এদের সঙ্গে এক মাতা রয়েছে আর 5 জন রয়েছে, এরা পঞ্চপাণ্ডব নয় তো। তিনি অনেক ভাবনা চিন্তা করে এসে তিনি ফিরে আসলেন রাজমহলে, এসে ধ্রুপদকে সব জানালেন, পিতা এরম এরম ব্যাপার, আমার মনে হচ্ছে ওরা পঞ্চপাণ্ডব। তো ধ্রুপদ সব কথা শুনে বলল, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে এরা পঞ্চপাণ্ডব। যাই হোক, আমিও খুব দুঃখী ছিলাম যে এক ব্রাহ্মণের ঘরে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, আমার খুব ইচ্ছা ছিল অর্জুনের সাথে বিবাহ হওয়ার, আমার মনে হয় আমার মেয়েকে যে বিবাহ করেছে সে অর্জুনই। তাই ধ্রুপদ অ্যাকচুয়ালি তার মেয়ের সঙ্গে পঞ্চপাণ্ডবের বিয়ে হয়েছে কিনা সেটা ভালো করে বোঝার জন্য তিনি তার 5 ভাই কুন্তী মাতা আর তার মেয়েকে তার রাজ্যে ডাকলেন যে তোমরা আসো, আমি আনুষ্ঠানিকভাবে তোমাদের বিবাহ দিতে চাই। তখন চিন্তা করলেন যে এই পাণ্ডবরা অ্যাকচুয়ালি পঞ্চপাণ্ডবী কিনা, তার জন্য নিমন্ত্রণ করে এসে তিনি তার রাজমহলের 4 দিকে, একদিকে কৃষিকাজের সমস্ত জিনিসপত্র রাখলেন, একদিকে মণিমাণিক্য ধন রত্ন সব রাখলেন, একদিকে তিনি নানান পুজোর সামগ্রী তিনি রাখলেন, আর আরেক দিকে যুদ্ধের নানান রকম অস্ত্রশস্ত্র রাখলেন, তীর ধনুক গদা এসব তা রাখলেন। তখন পঞ্চপাণ্ডবরা আসলো, তা পঞ্চপাণ্ডবরা সব ঘুরে যখন দেখছিল ভেতরে, তখন তারা দেখল ধ্রুপদ যে এই পঞ্চপাণ্ডবরা ক্ষত্রিয়, বৈশ্য নাকি শূদ্র না ব্রাহ্মণ। কেননা যেসব সামগ্রীর ওপর তাদের আগ্রহ থাকবে তাহলে তিনি বুঝতে পারবেন যে এরা কোন বর্ণের। যখন পাণ্ডবদের ওইগুলি দেখতে থাকলো, তারা সবাই যুদ্ধের অস্ত্রের দিকেই আগ্রহ দেখালো, মানে যুদ্ধের অস্ত্রগুলি তারা ঘাটাঘাটি করছিল। এতে রাজা ধ্রুপদ ধরে ফেলায়, হ্যাঁ এরাই পঞ্চপাণ্ডব আর এরা ক্ষত্রিয়। তখন রাজা ধ্রুপদ মনে মনে খুশি হয়, কিন্তু তাদেরকে কিছু বলে না। রাজা ধ্রুপদ তখন বুঝে গেছিল যে এরাই পঞ্চপাণ্ডব, কারণ ওরা পঞ্চপাণ্ডবরা ওই যুদ্ধের অস্ত্রগুলি একটু ঘাটাঘাটি করে দেখছিল। তখন ধ্রুপদ রাজা বলল, না আচ্ছা ঠিক আছে, তাহলে এরা ব্রাহ্মণ না, এরা পাণ্ডব। তখন নিজের পরিচয় গোপন রেখেছিল যুধিষ্ঠির। তা যুধিষ্ঠির যখন বুঝে গেল যে ধ্রুপদ রাজা আমাদেরকে চিনে ফেলেছে, তখন যুধিষ্ঠির ধ্রুপদ রাজাকে বলল যে আমার মাতা চান আপনার এই কন্যা সন্তানের সঙ্গে আমার 5 ভাই এক বিয়ে করব। তখন ধ্রুপদ রাজা বলল, তা কি করে হয়? এক রাজার অনেকগুলি স্ত্রী থাকতে পারে, কিন্তু এক স্ত্রীর অনেকগুলি স্বামী থাকতে পারে না, এটা অধর্ম, এটা ঠিক নয়। এইসব নিয়ে যখন যুধিষ্ঠির সঙ্গে কথা হচ্ছে, তখন ব্যাসদেব সেখানে এসে উপস্থিত হয়। ব্যাসদেব তখন রাজা ধ্রুপদকে বোঝান যে আসলে এখানে যুধিষ্ঠিরদের কোনো দোষ নেই, যুধিষ্ঠির যেটা বলছে সেটাই ধর্ম। তখন ধ্রুপদ বলল, তা কি করে হয়? তখন ব্যাসদেব বলল যে হ্যাঁ, 5 ভাইয়ের সঙ্গে আপনার মেয়ের বিবাহটাই ধর্মের। তখন ব্যাসদেব ধ্রুপদকে এক দিব্যজ্যোতি প্রদান করে। দিব্যজ্যোতি প্রদান করে তিনি বলেন যে দ্রৌপদীর পূর্বজন্মের কথা আপনাকে জানতে হবে।
তো জানলে আপনি বুঝতে পারবেন কোনটা ধর্ম আর কোনটা অধর্ম। যখন দিব্য চোখ পেয়ে রাজা ধ্রুপদ দেখেন যে তার পুত্র যে দ্রৌপদী পূর্বজন্মে শিবের ধ্যান করেছিল, এবং মহাদেব যখন খুশি হয়ে তাকে বর চায়, তখন দ্রৌপদী মহাদেবকে দেখে তিনি এক স্বামীর জন্যই আর কি ধ্যান করেছিল, শিবকে প্রসন্ন করেছিল। তা এক স্বামীর জন্য করেছিল ঠিকই, কিন্তু মহাদেবকে দেখে তিনি বলেন, আমার এমন স্বামী চাই যে স্বামী প্রচণ্ড সুন্দর হবে, আমার এমন স্বামী চাই যে স্বামী প্রচণ্ড যোদ্ধা হবে, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হবে, আমার এমন স্বামী চাই যে স্বামী প্রচণ্ড শক্তিশালী হবে, আমার এমন স্বামী চাই যে স্বামী প্রচণ্ড জ্ঞানী হবে, আমার এমন স্বামী চাই যে স্বামী প্রচণ্ড ধর্মনিষ্ঠ হবে। তখন শিব বলেছিল, তথাস্তু, ঠিক আছে, তোমার 5টা স্বামীই হবে পরের জন্মে। তখন দ্রৌপদী বলেছিল, আমি 5টা স্বামী চাই না, আমি একটা স্বামী চাই। তখন মহাদেব বলেছিল, তুমি যে 5টা জিনিস চাইলে, এই 5টা জিনিস একটা ব্যক্তির মধ্যে থাকতে পারে না। এই 5টা জিনিসকে 5টা ব্যক্তির মধ্যে থাকতে পারে, একটা ব্যক্তির মধ্যে এই 5টা গুণ থাকতে পারে না। তখন দ্রৌপদী নিরুপায় হয়ে মহাদেবকে বলেছিল, ঠিক আছে। সেই কারণে এই পরের জন্মে দ্রৌপদীর এই 5 স্বামী হয়েছিল। তা 5 স্বামী 5টা গুণের অধিকারী ছিল। তা যাই হোক, তখন ধ্রুপদ বুঝতে পারে এবং সেই বিবাহ মেনে নেয়। কিন্তু এখানে আমি আপনাদের বলে রাখি, আমি যেটা শুরু করেছিলাম দ্রৌপদীর বিবাহর আসল সত্য, এইবার আমি আপনাদের বলছি। আমরা যেটা দেখতে পাই যে দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের একসঙ্গে বিয়ে হয়েছিল, আসলেও তাই না। শুনুন আসল ঘটনাটা কি হয়েছিল। দ্রৌপদীর একসঙ্গে 5 ভাইয়ের সঙ্গে বিবাহ হয়নি। দ্রৌপদী ছিল একেতেই অগ্নিকন্যা, আগুন থেকে জন্ম নিয়েছিল। তার শারীরিক যে গঠন ছিল সেটা ছিল অপ্সরাদের মতন। অপ্সরা যেমন কোনো দেবতার সঙ্গে মিলিত হয়ে যাওয়ার পরে পুনরায় কুমারী হয়ে যেত, ঠিক সেমনই ছিল দ্রৌপদীর শরীর, মানে দ্রৌপদীর শরীরও ছিল সেরকমই। যদি কারোর সঙ্গে সে মিলিত হতো তারপরে সে পুনরায় কন্যা হয়ে যেত, কেন সে অগ্নিকন্যা ছিল, অপ্সরাদের মতন গুণ ছিল তার শরীরের মধ্যে। তা প্রথম দিন বিবাহ হয় যুধিষ্ঠির সঙ্গে। দ্রৌপদীর বিবাহ হওয়ার পরে সোহাগ রাত হয়। সেই রাতে সোহাগ রাত হয়ে যাওয়ার পরে পরের দিন সকালে পুনরায় দ্রৌপদী আবার কুমারী হয়ে যায়, এবং পরের দিন আবার তার বিবাহ হয় ভীমের সাথে, এবং ভীমের সাথে সেই রাতেও তার সোহাগ রাত হয়, এবং সোহাগ রাত হয়ে যাওয়ার পরে আবার পুনরায় সে কুমারী হয়। এভাবে 5 ভাইয়ের সঙ্গে 5 দিন বিবাহ হয়, একে একে বিবাহ হয়, একসাথে 5 ভাইয়ের বিবাহ হয়নি। তারপরে এইভাবেই তারা দ্রৌপদীর সঙ্গে থাকতো, এবং দ্রৌপদী কারোর সঙ্গে মিলিত হলে পুনরায় সে কুমারী হয়ে যেত। কিন্তু এরকম বারবার কুমারী হলে তো আর দ্রৌপদী পেটে গর্ভধারণ করতে পারতো না। তার যে কথাটা, মেন কথাটা, সেটা আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে শেষ করতে চাই। অ্যাকচুয়ালি দ্রৌপদীর বিবাহ একসঙ্গে সবার সাথে হয়নি, একে একে সবার সাথে হয়েছিল, এবং সবার সাথেই দ্রৌপদী বিবাহের পরে এক রাত্রি করেছিল, এবং পরের দিন সে পুনরায় কুমারী হয়ে গেছিল। এইভাবে 5 ভাইয়ের সঙ্গে 5 দিন বিবাহ হয়েছিল, একসাথে কোনোদিনই বিবাহ হয়নি। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসল সত্যটা জানুন, এবং সবাই যখন কথা উঠবে তখন মাথা উঁচু করে বলুন আর আসল সত্য কথা বলুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।